ঐতিহাসিক আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত থাকলে থাকেন এই আর একটু আমির যাবেন একটু পরে বক্তৃতা দেবো থাকলে থাকেন এক লগে যাবেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি জনাব আলম শামসুল ইসলাম আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান জনাব হামিদুর রহমান আজাদ নির্বাহী পরিষদ সদস্য মহানগরীর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সহ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপবিষ্ট শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো আপনাদের গোটা বাংলাদেশে আপনাদেরই রাজত্ব, অর্থাৎ শ্রমিকদের সকল মহানগরী এবং শহর বিভিন্ন জায়গা দখল করে নিয়ে শ্রমিকের রাজত্ব কায়েম চলছে। আলহামদুলিল্লাহ। এটা যদি 365 দিনই থাকতো শ্রমিকদের তাদের অধিকার এবং তাদের সম্মান মর্যাদা যদি 365 দিনই থাকতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি 365 দিনের একটা দিন, পহিলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস একটা দিন, বাকি 364 দিনে শ্রমিকদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখা হয় না। যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে চান? আপনারা চান বাংলাদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা চান? এটা তো নিয়েই আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, অতদিনে তো আপনারা চাইবেন। কিন্তু আমাদের শাসক শ্রেণী, মালিক শ্রেণী, তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে? করে নাই, এখনো করে নাই। 365 দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। আজকে আমি পরিষ্কার বলতে চাই, বছরের 365 দিনে খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আয়াতুল কুরসির সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আয়াতুল কুরসির সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ কাজে বেরিয়ে পড়ো। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর আইন মেনে চলা। আল্লাহ তাআলার প্রথম আইন, প্রথম যে জিজ্ঞাসা করা হবে কবরে সেটা হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বললেন নামাজ পড়ার পরে, নামাজ শেষ হয়ে গেলে তোমরা কাজে বেরিয়ে পড়ো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শ্রমিকদেরকে কাজ করার সাথে সাথে যদি আল্লাহর আইনটাও তারা মেনে নেয়, আল্লাহ তাআলা তাদের সম্মান ফিরিয়ে দেবেন, আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দেবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নামাজ কায়েমের যে কাজ, এই কাজটা 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আপনাকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ?
আগামী দিনে বাংলাদেশে নামাজ কায়েমের মাধ্যমে মানুষের চরিত্র ভালো করা হবে। আর নামাজের পরে জমিনে যে আমরা কাজের সত্যিকার অর্থে রিজিক তল্লাশি করব এবং আল্লাহ তাআলার আইন মেনে এই বাংলাদেশে নিজেরা ভালো থাকবো, অন্যদের ভালো রাখার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা তোমাদেরকে, শ্রমিকদেরকে তোমাদের অধীন করেছেন। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা করবে তাদেরকে তাই করতে দিবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখন কি মালিকেরা যা খায় শ্রমিকদেরকে তা খেতে দেয়? খেতে দিচ্ছে না। এটা মুসলমান হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমাদের মানা দরকার। আগামী দিনে সকল মানুষ শ্রমিক মালিক ভাই ভাই আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক, তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাবো। দ্বিতীয় কথা যেটা আপনাদের সামনে বলতে চাই সেটি হলো আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটাকে কি দিবস বলে চালু করা আছে? মে দিবস হিসাবে সাধারণত চালু করা আছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে লেখা হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি ধন্যবাদ জানাই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে। বোঝা যায় যে পয়লা মে শ্রমিকদের একটা দিবস। যদি এতটুকু না বলা হয়, মে দিবস বললে কি শ্রমিক দিবস বোঝা যায়? গ্রামের লোককে যদি জিজ্ঞেস করেন মে দিবস, তারা বুঝবে কিসের মে দিবস। যদি শ্রমিক দিবস বলা হতো তাহলে বুঝতো শ্রমিকের সম্মান, তাদের অধিকার, তাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য একটা দিবস। সেজন্য আজকে থেকে আমি বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে, বাংলাদেশের নাগরিককে, বাংলাদেশের সরকারকে এবং আন্তর্জাতিক বিশ্বের সকল যারা শ্রমিকদেরকে সম্মান এবং মর্যাদা দিতে চায়, পয়লা মে বলবে ঠিক আছে, কিন্তু মে দিবস নয়, এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক দিবস বললেই কেবলমাত্র শ্রমিকের উপর প্রতিষ্ঠা হতে পারে। সেজন্য আমি আবেদন জানাতে চাই, আন্তর্জাতিক শ্রমিক দিবসকে শ্রমিক দিবস হিসাবে যদি আমরা চিহ্নিত করতে পারি, প্রচার করতে পারি, পরিচিত করতে পারি, শ্রমিকদের কমপক্ষে সম্মান একটা ফিরে আসবে এবং মানুষ বুঝতে পারবে শ্রমিকদের একটা দিবস বাংলাদেশে পালিত হচ্ছে। আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই, যদি আল্লাহর আইন চালু হতো তাহলে আজকে যে শ্রমিকরা অধিকার বঞ্চিত, এভাবে কি শ্রমিকরা অধিকার বঞ্চিত থাকতো? হতেই না। আল্লাহর আইন চালু হলে মানুষের শ্রমিকরা অধিকার প্রতিষ্ঠা হবে। সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী আইন চালুর মাধ্যমে ইসলামী শ্রম আইন বাংলাদেশে চালু করতে চায়। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে নবরচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে আমরা চালু করতে চাই। সেজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রস্তুত আছে এবং কাজ করে যাচ্ছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমির জামাত কথা বলবেন, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমি আর লম্বা কথা বলতে চাচ্ছি না। আমি শেষখানে যেতে বলতে চাই, 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, একটা গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এই জাস্টিস প্রতিষ্ঠা হবে না ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়। জাস্টিস হবে? মোটেই জাস্টিস হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, সুবিচার প্রতিষ্ঠা করো এবং মানুষের কল্যাণ সাধন করো। আমি আপনাদের জানতে চাই, 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, এটাকে সফল করার জন্য এখন প্রয়োজন হলে আমরা রক্ত দিয়ে হলে, আমাদের জীবন দিয়ে হলে মানুষের তৈরি আইন আমরা চলতে দিতে চাই না।